আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রানাউটে। সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। সাদাকে সাদা, কালাকে কালা আপনাকে বলতেই হবে। সত্য যেটা সেটা কখনোই চাপা থাকবে না, সত্য সত্যের মতোই কাজ করবে। এই কারণেই বাংলাদেশ ক্রিকেটেও এবার সত্যটা মনে হয় চিরন্তন সত্যের মতোই সামনে চলে আসছে এবং সেই সত্যটাকে দেখিয়ে এবার বাংলাদেশ ক্রিকেটের মোনালিসা, বাংলাদেশ ক্রিকেটের প্রতিভাবান প্লেয়াররা প্রশ্ন তুলতেছে। কারণটা কেন তুলবে না? কারণ বছরের পর বছর ব্যর্থতার দায়ভার তো প্লেয়ারদের উপরেই পড়ে। প্লেয়াররা খেলতে খেলতে এমন একটা সিচুয়েশনে পড়ে যায়, তাদেরকে নিয়ে ট্রল হয়, তাদেরকে নিয়ে গালিগালাজ হয়, তাদেরকে নিয়ে অনেক প্রশ্ন আসে এবং সেই সব প্রশ্নের মধ্য দিয়ে প্লেয়াররা যখন একের পর এক ব্যর্থতার দায়গুলো নিজের কাঁধে নেয়, তখন তারা নিজেদের ক্ষোভটা প্রকাশ করতে ব্যস্ত হয়ে যায়। ঠিক যেমনটা আমি যার কথা বলতেছিলাম, হয়তো আমি দুইটা ক্রিকেটারের নাম মেনশন করতেছি, যাদের দুইটা সাক্ষাৎকার আজকের এই ভিডিওটা নিয়ে, দুইটা সাক্ষাৎকারকে নিয়ে আজকের এই ভিডিওটা। লিটন কুমার দাস বাংলাদেশ ক্রিকেটের প্রতিভাবান একমাত্র ব্যাটসম্যান, যাকে ক্রিকেট মোনালিসা বলে আমরা চিনি। সেই লিটন কুমার দাস যখন ব্যর্থতা 16 কলার দায়ভার পূরণ করে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে, এরপর যখন নিজের দেশের ঘরোয়া ক্রিকেট লিগে দল পায় না, এর থেকে বড় দায়ভার আর কী হতে পারে? এরপর সেই লিটন কুমার দাস যখন মাত্র 50,000 টাকার বিনিময়ে একটা নতুন ক্লাবে খেলে, তখন তার কেমন লাগা উচিত? সেই লিটন কুমার দাস আবার ওই ক্লাবে খেলে যদি তার সফলতার দেখা পায়, তার যে ডেডিকেশন, তার যে চিন্তাধারা, তার যে পরিশ্রম, সবটা নিংড়ে দিয়ে যখন তিনি সফল হয়, তখন কি কথা বলতে ছাড়বে? ঠিক সেই কাজটাই লিটন কুমার দাস সমকাল পত্রিকায় একটা সাক্ষাৎকারে করছে। তিনি সেখানে একদম স্পষ্টভাবে উল্লেখ করছে যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান দিন দিন এতটাই কমে যাচ্ছে যে ক্রিকেটটা ধ্বংসের পথে। তিনি যেভাবে তার কেরিয়ার স্টার্ট হচ্ছে, যেভাবে তিনি লিগ খেলে অভ্যস্ত ছিলেন, ঠিক তার থেকেও এখন নাকি নিচের দিকে নেমে এসেছে বাংলাদেশ ক্রিকেটের ঘরোয়া ক্রিকেটের গ্রাফ। তো এই দিকটা এই কথাটা খেলে একটা চিন্তা করেন, তাহলে আমাদের দেশের ক্রিকেটটাকে নিয়ে যে এত বড় স্বপ্ন দেখতেছে, এত কিছু কথা বলা হইতেছে, এত কিছু করা হইতেছে, তাহলে প্লেয়ার বের হবে কোথার থেকে? ঘুরে ফিরে ওই লিটন সৌম্যর কাছে আসতে হবে, ঘুরে ফিরে ওই শেখ মাহাদির কাছে আসতে হবে, ঘুরে ফিরে ওই নুরুল হাসান সোহানের কাছে আসতে হবে। নতুনরা কিন্তু আর কেউ আসতে পারতেছে না। কারণটা কি? ঘরোয়া ক্রিকেটের বাজে রূপ, এটা আমরা অনেক আগে থেকেই বলতেছি। এইবার না হয় ঘরোয়া ক্রিকেটের কিছু খেলা ইউটিউবে লাইভ স্ট্রিম করা হইতেছে। হ্যাঁ, এটা একটা ভালো পজিটিভ দিক, কারণ অনেক নতুন নতুন খেলোয়াড়দেরকে দেখা যাচ্ছে, নতুন নতুন প্লেয়ারদের পাইতেছেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটের মান, উইকেটের মান, পিচের মান, খেলার মান এতটাই নিম্নমানের হয়ে যাচ্ছে, যেটা নিয়ে খেলোয়াড়রাও চিন্তিত এবং বিস্মিত। এবং সেই সাথে লিটন কুমার দাস সবচেয়ে বেশি যে কথাটা উল্লেখ করছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট যদি এমন দিন দিন তার রূপ হারায় ফেলে, তাহলে ক্রিকেটও তার রং হারায় ফেলবে এবং আমার মতো প্লেয়াররা দিন দিন ব্যর্থ হয়ে যাবে এবং ব্যর্থ হয়ে যাওয়ার পর তাকে বাদ পড়ে তার নিজের কেরিয়ারটাকে শেষ করে দিতে হবে। সেই সাথে আমাদের আর এক ক্রিকেট মোনালিসা প্রতিভাবান ব্যাটসম্যান, হার্ড হিটার ব্যাটসম্যান, যাকে রূপে গুণে সৌন্দর্যে আপনি বলিউড বা হলিউডের কাতারে নিয়ে যেতে পারেন, তিনি হচ্ছে আমাদের সৌম্য সরকার। সেই সৌম্য সরকারও সমকালকে দেয়া সাক্ষাৎকারে খুব আক্ষেপের কথা জানাইছে যে আমি 7-8 বছর ক্রিকেট খেলেও সিনিয়রের তকমাটা পেলাম না। আমার তো মনে হয় সিনিয়রের তকমা না নিয়ে সিনিয়রের সিলটা তার পিঠের মধ্যে বসানো উচিত ছিল। কারণ তিনি যে 7-8 বছর ক্রিকেটটা খেললো, তিনি 7-8 বছরের তার রেকর্ড কোথায়? কয়টা সেঞ্চুরি করছেন, কয়টা 50 করছেন, কতগুলা ম্যাচের জেতাইছেন? এই জিনিসগুলো যদি আপনার ঘাটা যায় সৌম্য দাদা, আপনি তো হারাই যাবেন বাংলাদেশ ক্রিকেট থেকে। আপনাকে তো জোর করে স্যাঁচা টান দিয়ে, গাই গরুকে যেমন স্যাঁচা টান দিয়ে দুধের জন্য নিয়ে আসা হয়, আপনাকেও স্যাঁচা টান দিয়ে নিয়ে এসে খেলানো হয়েছিল। তো আপনার পারফরমেন্স ডিম। পাতিহাঁসও মনে হয় এতগুলো ডিম পারে না, ডাকহাঁসও মনে হয় এত ডিম পারে না যতগুলো আপনি ডিম পারছেন। আর আপনি সিনিয়র, হ্যাঁ আপনি বয়সের দিক দিয়ে সিনিয়র হয়ে গেছেন, কিন্তু ভাইয়া খেলোয়াড় দিক থেকে আপনি সিনিয়র হন নাই। তো আপনাদের এই যে আক্ষেপের কথাগুলো যদি আপনারা মাঠে প্রমাণ করতে পারতেন, তাহলে আপনারাও আজকে সিনিয়রের কাতারেই থাকতেন এবং আপনারাও আজকে দেশের মানুষ যেভাবে আপনাদের ভালোবাসে, আপনাদের জন্য আরও বেশি আফসোস করতো। আপনারা বাদ পড়লে আন্দোলন করতেও দ্বিধা করতো না। কিন্তু আপনারা এমন একটা সিচুয়েশনে বাংলাদেশের ক্রিকেটটাকে ফেলছেন যে আপনাদেরকে নিয়ে এখন আর মানুষটা পুরো বিরক্ত হয়ে গেছে। নতুন ক্রিকেটারগুলো আসে, যদি পরপর 10টা ম্যাচও জিরো মারে, তাও মনে হয় তারা আপনাদের নামটা মুখে নেয় না, শুধুমাত্র সাংবাদিকরা ছাড়া। এবং সেই সাথে সৌম্য সরকারও সেম আপফেক যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটটা এতটাই ডিমোশন হয়ে যাচ্ছে যে সেখান থেকে আমাদের ফর্মে ফেরা বা আমাদের ফিরে আসা, এটা একদম অসম্ভব। এবং সেখানে আবারও বলতে চাই মাননীয় বিসিবিকে, আর কত বলবেন?
আর কতই বা নিউজ করবেন, আর কতই বা আপনারা জীবন্ত সব কিছু ফুটায় নিয়ে আসবেন। কারণ বিসিবি যেটা বুঝবে সেই বুঝটা নিয়ে ক্রিকেটারদের থাকতে হবে। সো রানাউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুললেন না।